জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন চলছে। রাজধানীর বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সংবাদ সম্মেলন ঠিক কি বিষয় নিয়ে হতে যাচ্ছে? আগামীকালকের তাদের একটি বড় সমাবেশের কথা ছিল, সেখানে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের কথা আমরা শুনছিলাম। নীতিগত কোনো সিদ্ধান্তের পরিবর্তন কি তাহলে আসতে যাচ্ছে? আপনি যেমনটি বলছিলেন যে আমি রয়েছি রূপায়ণ টাওয়ারে, অর্থাৎ রাজধানীর বাংলা মোটরে। এই জায়গাটিতে এটি দ্বিতীয় তলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়। এই কেন্দ্রীয় কার্যালয় থেকে জানেন যে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন যে 12টায় একটি ব্রিফিং করা হবে আগামীকালের সমাবেশ নিয়ে। কেননা জানেন যে একটি গুঞ্জন তৈরি হয়েছে এর মধ্যে যে সরকারের পক্ষ থেকে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটি জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারপরই একটি গুঞ্জন হয় যে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশ এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র ঘোষণার কথা ছিল সেটি আসলে হবে কিনা এমন একটি গুঞ্জন তৈরি হয়েছিল। যদিও এখন পর্যন্ত এই সমাবেশ হবে না কিংবা হবে এমন নির্দিষ্ট করে কিছু বলা যায়নি। কেননা আমরা কিছুক্ষণ আগে 12টায় ঠিক যখন 12টা বাজে তখন আমরা দেখলাম যে ভেতর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ তিনি দ্রুত বের হয়ে গেলেন এবং তার সঙ্গে আরও কয়েকজন বের হয়ে গিয়েছেন। 12টায় যে ব্রিফিংটি হওয়ার কথা ছিল সেটি এখনও শুরু হয়নি। আমরা প্রত্যাশা করছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। গণমাধ্যম কর্মীরা এখানে প্রশ্ন করছিলেন, যারা এই শাটারটি যারা ওপেন করছে খুলছিলেন তাদের কাছে প্রশ্ন করছিলেন যে ব্রিফিংটা 12টায় হওয়ার কথা কখন হবে। শুধু যে সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন তা কিন্তু নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশ থেকে আসা অনেক নেতাকর্মীও অপেক্ষা করছেন যে আসলে বৈঠকের সিদ্ধান্তটি কী হবে। কেননা এখানে তারা যেটি বলা বলি করছিলেন একেবারে শেষ মুহূর্তে এসে এই ধরনের একটি সমাবেশ বাতিল করার পক্ষে অনেকে নন, আবার অনেকে আসলে সরকারের সঙ্গে একই সঙ্গে তারা এই ঘোষণাপত্রটি যৌক্তিকভাবে তারা প্রচার করতে চান। তো নানান রকম কথা রয়েছে। এখনো পর্যন্ত ব্রিফিংয়ের যে কথাটি ছিল সেটি এখনো শুরু হয়নি। যখনই এই আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হবে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের সরাসরি এখানে আবার নিয়ে আসবো। তো শানা, এই ছিল আমার কাছে রাজধানীর বাংলা মোটর এই রূপায়ণ টাওয়ার থেকে সবশেষ।